হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো কালকে ছিল শিবরাত্রি, সেইটারই ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজনে মিলে, কারণ শিবের মাথায় জল ঢালতে হবে। তো আমরা যাচ্ছি আজকে শিবডাঙ্গি শিব মন্দিরে। তো সেখানে যাওয়ার জন্য এই যে তিনজন একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কেমন লাগছে আমাদের সবাইকে জানিও। আর আমি ভীষণ সিম্পলভাবে সেজেছি, এর থেকে বেশি সাজার আর হাতে সময় ছিল না। যাই হোক, এই যে টোটোতে উঠে পড়েছি, যাচ্ছিলাম আজকে। আর আজকে যা রৌদ্রের তাপ ছিল সেটা আর বলার মতো না। তো চলো আজকে সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেকদিন পরে এরকম বড় কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক দিন হয়ে গেল শুধু তোমাদের সঙ্গে মিনি ব্লগই শেয়ার করতাম, কিন্তু আজকে ভাবলাম যে চলো আবার বড় কোনো ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে। আবার মানে আজ থেকে আবার তোমাদের সঙ্গে আমি এরকম বড় ব্লগ ভিডিও শেয়ার করব, তোমরা আমার পাশে থেকো। তো এই যে দেখো, আমরা টোটো থেকে এখন নেমে পড়েছি। আর অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হয়, কারণ মন্দিরটা অনেকটাই ভেতরে। তো অন্য সময় টোটো ঢোকে, কিন্তু এখন যেহেতু পুজোর সময় অনেকটাই ভিড়, অনেক লোকজন আসে, সেজন্য অনেক টোটোই ঢুকতে চায় না। সেজন্য আমরা এখন হেঁটে হেঁটে ভিতরে যাচ্ছিলাম। আর প্রচণ্ড রৌদ্রের তাপ ছিল। আর এখানে রাস্তার ধারে আকন্দ ফুলের গাছে ফুল দেখতে পেয়ে তুলে নিলাম, কারণ আমরা বাড়ি থেকে আনতে পারিনি আকন্দ ফুল। রাস্তার ধারে দেখলাম, সেই জন্য এখন তুলে নিয়ে জলে মিশিয়ে নিলাম। তো এই যে দেখো যাচ্ছিলাম, আর রৌদ্রে কিন্তু আমার ফোনের ক্যামেরাটা দারুণ এসেছে। তো এই যে এখন তাড়াহুড়ো করে জোরে জোরে হেঁটে যাচ্ছিলাম। দেখো আরও কতটা রাস্তা, অনেকটা ভেতরে। হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেছে। তো এসে নিয়ে দেখি এই যে মন্দিরে সে অনেকটা দূর থেকে কত বড় লাইন, লাইন দেখেই তো আমার মাথা পুরো ঘুরে গেছে। তখন মনে হচ্ছিল আরেকটু যদি সকাল সকাল আসতে পারতাম, এতটা লাইনে পড়তে হতো না। যাই হোক, এই যে দেখো আমরা দাঁড়িয়েছি, তারপরেও দেখো কত তাড়াতাড়ি কত বড় একটা লাইন হয়ে গেল। তো যাই হোক, দেখা যাক কখন যেতে পারি। আর আরেকজনকে দেখো বসে পড়েছে, মানে মাথা ঘুরছিল, এত রৌদ্রু। আর না খেয়ে আছি যদিও, সেই জন্য আরও বেশি খারাপ লাগছিল। তারপরে একটা বাড়িতে আমি আর আমার ননদ মিলে বসেছিলাম। আর মা একটু আমাদের হয়ে দাঁড়িয়ে দিয়েছিল, কারণ আমাদের দুজনের ভীষণ খারাপ লাগছিল। আমি তো বেশি মানে একদম অসুস্থ হয়ে পড়েছিলাম বলতে গেলে। যাই হোক, অনেক কষ্টে আমরা চলে এসেছি এখন মন্দিরের সামনে। এই সময়টা এই জায়গাতে এসে নিয়ে আমার ভীষণ শরীর খারাপ করছিল, ভীষণ। কারণ অতটা রাস্তা ছিলাম রোদ্রে, কিন্তু ফাঁকা ফাঁকাই ছিলাম। এই যে চাপা জায়গাতে ঢুকে নিয়ে আমার তো পুরো দম আটকে আসছিল। যাই হোক, অনেক কষ্ট করে বাবার মাথায় জল ঢালতে পেরেছি, এটাতেই অনেক শান্তি লাগছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর মানে কি বলবো, মন্দিরের ভেতরে ঢুকে নিয়ে একটুও সময় দেয় না, একটুও না। ভীষণ চিৎকার চেঁচামেচি হচ্ছিল, সাইডে সবাই কথাবার্তা বলছিল, চিৎকার করছিল। যাই হোক, এই যে এখন মন্দিরের ভিতরটায় যাব। আর ভালো করে যে ভিডিও করব তারও কোনো উপায় নেই, কারণ এতটাই ভিড়। আর মন্দিরের ভিতরে ঢুকে তো 5টা মিনিট দেরিও করতে দেবে না, সেই জন্য ক্যামেরাটা অন করেই রাখা ছিল। যেমন উঠেছে উঠেছে। যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই যে দেখো, বাবার মানে শিব ঠাকুরের মাথায় একটু জল ঢালবো, তারও শান্তি করে, তারও কোনো উপায় নেই, কত ভিড়। এই ভিড়ের মাঝখানে যতটুকু পেরেছি শেয়ার করেছি। এই যে দেখো, ফটাফট জলটা ঢেলে নিলাম। আমি ঢালবো, তারপরে আমার ননদ ঢালবে, ওকে এখন আমি ঘটিটা দিয়ে দিলাম। আর এই যে দেখো, ক্যামেরাটা বন্ধ করব সেটা ভুলেই গেছি। তো চলো, এই যে মন্দিরের ভিতরে তাড়াহুড়ো করে এখন জলটা ঢালছিলাম। এই জল ঢালা হয়ে গেলে এখন প্রসাদগুলো দিয়ে আমরা বাইরে বেরোবো। আর আমার তো মনে হচ্ছিলো বাইরে বেরোতে পারলে আমি বাঁচি, দমটা পুরো বন্ধ হয়ে আসছিল। তো এই যে বাইরে বেরিয়ে পড়েছি। আমার মুখ চোখের অবস্থা দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা আমার অবস্থা কতটা খারাপ হয়ে গেছিলো। বাইরে দেখো কতটা ভিড়, এখন পুরো মাথা ঘুরে গেছিলো, সেই জন্য এখানে একটু বসে নিলাম। তো এখানে বসে কয়েকটা ছবি ভিডিও এসব করলাম, তারপরে যাব বাইরে। তো মেলা হচ্ছে, অনেক বড় মেলা, সেটাই আমরা একটু ঘোরাঘুরি করব। তার আগে পুরো গলা শুকিয়ে গেছে, সেই জন্য একটু আখের রস খেয়ে নেবো, সেই জন্য আখের রসের দোকান খুঁজছিলাম আমরা আগে। তো এই যে দেখো, আর মেলাটা কিন্তু অনেক বড় মেলা, একটু পরে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সব কিছু। তো এই যে দোকানে চলে এসেছি। এখন আমরা বললাম যে এখন আমরা তিনজনে আখের রস খাবো, 3 গ্লাস আখের রস দিতে। এই যে দেখো, এখন আমার ননদ খেয়ে নিচ্ছে, তারপরে আমি খাবো। আর এটা খেয়ে যে কি আরাম লাগলো, কি আর বলবো, মানে এত কষ্ট আমি জীবনে কোনোদিন হয়তো করিনি। যাই হোক, কষ্ট না করলে কোনোদিন নাকি কেষ্ট মেলে না, সেটাই মানে কি বলবো। আর খুবই কষ্ট হচ্ছিল আমার, খুব। যাই হোক, এই যে এখন আমি কুশারের রসটা খেয়ে নিলাম, তারপরে মেলাটা একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আমরা পুরো মেলাটা ঠিক ভালোভাবে ঘুরিনি, কারণ ভীষণ খারাপ লাগছিল, বাড়ি যেতে হবে আর প্রচণ্ড রৌদ্র। তো এই যে দেখো, একটু একটু মাঝে মাঝে ঘুরলাম, তারপরে চলে এলাম একটা পাথরের থালা বাসনের দোকানে। এখানে আমার শিব ঠাকুরের জন্য, বাড়ির শিব ঠাকুরের জন্য আর কি, একটা বড় বাটি নিতে হবে। এই ঠাকুরটা তো আমার সেই আগের বিয়ের আগের ছিল, ওখান থেকে আর মাটির বলছি কেন, সরি, পাথরের সেই বাসনটা আর আনা হয়নি। যাই হোক, নিয়ে নিলাম। তারপরে চলে এসেছি, এখানে বসেছিলাম, মানে আমার ননদ এগ রোল খাবে আর আমি আইসক্রিম খাবো। যেহেতু আমি উপোস করেছিলাম, সেই জন্য আমি আমিষ কিছু আজকে খাবো না, বাড়ি গিয়ে ভাত খেয়ে নেবো, কিন্তু আমিষ কিছু
খাবো না। তো সেই জন্য আমি আইসক্রিম খেলাম, আখের রস খেলাম। আর আমার ননদ এগরোল খাবে। ও উপোস করেছিল কিন্তু ও খেয়েছিল। আমি আর আমার শাশুড়ি মা খাইনি। তো আইসক্রিমটা খেয়েও ভীষণ শান্তি লাগছিল, কারণ প্রচণ্ড গরম। গরমে তো আইসক্রিম খেলে তো ভালো লাগেই। তো সেই জন্য আর আমি বাড়িতে গিয়ে ভাতটা খেতাম না। আর যেহেতু মানে পূর্ণিমা ছেড়ে গিয়েছিল সেই জন্য সবাই বলল খেয়ে নিতে, আর খেয়ে নিয়েছিলাম। যাই হোক, এই যে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, আর এই যে দেখো কত বড় লাইন। এই লাইন দেখে এখন আমার আরও ভয় লাগছিল রীতিমতো, মানে মাথা ঘোরাচ্ছিল। আবার মনে হচ্ছিল এরা যে কখন ঢুকতে পারবে। আর এই যে দেখো এখন চলে এলাম একটা পাখার দোকানে, মানে বাঁশের জিনিসপত্র। এখান থেকে একটা পাখা নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন তাড়াতাড়ি করে এই যে রোদ্রের মধ্যে দেখো হাঁটা দিচ্ছিলাম যেন টোটোটা তাড়াতাড়ি পাই আমরা, সেই জন্য। তো তারপরে যাওয়ার সময় আবার কয়েকটা ফুল তুলে নিচ্ছি আমার বাড়ির শিব ঠাকুরের জন্য, যে বাড়িতে গিয়ে আমাকে জল ঢালতে হবে। বাড়ি থেকে যাওয়ার সময় জল ঢেলে গেছি, আবার বাড়িতে এসেও ঢালবো। মানে আমার ইচ্ছে ছিল একটু ৩ বার জল ঢালবো। আগের দিন থেকে উপোস করে থাকলে ভালো হতো, কিন্তু সেটা পারিনি। পরের দিনেই ছিলাম। আর এই যে দেখো বাড়িতে এসে নিয়ে ফ্রেশ হয়ে গেছে, মুখ চোখের অবস্থা দেখো পুরো একদম অন্ধকার, অন্ধকার দেখছিলাম ঘরে এসে। আর এই যে দেখো এই পাখাটা কিনেছিলাম মেলা থেকে, কেমন লাগছে জানিও। আর এই পাখাটা কেনার মূল একটা উদ্দেশ্য আছে, সেটা তোমাদেরকে একটু পরে বলবো, মানে অন্য একটা ব্লগে বলবো। আর এই যে দেখো একটা পাথরের বাটি কিনেছি, বললাম যে আমার শিব ঠাকুরকে বসাবো সেই জন্য। আর সেই আকন্দ ফুলগুলো নিয়ে এসেছিলাম, এগুলো দিয়ে এখন আমি সুন্দর করে একটা মালা গাঁথবো। জানি না হবে কি না এতটুকু ফুল দিয়ে। তো মালা গাঁথতে মানে বসে দেখি না ফুলগুলো বেশিই হয়ে গেল। বলে না ঠাকুরের ইচ্ছে থাকলে নাকি সব হয়। আমি তো প্রথমে ভাবছিলাম এতটুকু ফুল দিয়ে হয়তো হবে না। ভাবলাম যে চলো বানাতে দেখি মানে বেশি হয় না কম হয়। তো এই যে এখন আমি বানাচ্ছি, আর এই যে দেখো কিউট ছোট্ট একটা মালা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে মানে এই মালাটা এখন আমার শিব বাবাজিকে পরিয়ে দেবো, দেখি পরিয়ে কেমন লাগে। এই যে দেখো আমার শিব ঠাকুরকে রেডি করা হয়ে গেছে। একটু জল ঢালবো, ধূপ প্রদীপ এসব কিছু রেডি করে নিয়েছি। আর এখন মালাটা পরিয়ে দিয়ে জলটা ঢেলে নেবো। কেমন লাগছে জানিও। আর এই যে এখন আমি মালাটা পরিয়ে দিচ্ছি। মালাটা পরাতে পেরে না আমার ভীষণ শান্তি লাগছিল। আমি ভেবেছিলাম মন্দিরেও একটা মালা করে নিয়ে যাবো, যেহেতু আকন্দ ফুল আমি তখন পাইনি সেই জন্য আর করা হয়নি। পেলে অবশ্যই করে নিয়ে যেতাম। সেজন্য আমার বাড়ির ঠাকুরকেই দিলাম। তো এই যে দেখো মালা পরানো হয়ে গেছে। এখন একটু ধূপ প্রদীপ এসব কিছু দেখিয়ে নিই। আর আমাদের বাড়িতে যেহেতু একটা কোনো মানে আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই, সেই জন্য আমার ঘরেই রেখেছি আমি গোপাল আর শিব ঠাকুরকে। ঠাম্মার ঘরেও আছে, মানে অনেক ঠাকুর আছে, কিন্তু আমার ঘরে গোপাল আর শিব ঠাকুরই আছে। আর এই যে দেখো এখন আমি জলটা ভালো করে মানে ঢালছিলাম আর কি। আর ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ এক হাতে ক্যামেরা ছিল আর এক হাত দিয়ে জল ঢালছিলাম, সেই জন্য ভিডিওটা এরকম কাঁপছিল। যাই হোক, এই যে আমার জল ঢালা হয়ে গেছে। কেমন লাগছে আমার শিব ঠাকুরকে দেখতে জানিও। আর এই যে সেই নতুন বাটিতে বসিয়েছি। তো চলো, আর এখন তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এই জায়গাটায় বসে বসে আমি মানে পুজোটা দিচ্ছিলাম আর কি। আমার গোপালকেও নিচে বসিয়েই কোনো সময় পুজো দিই। যখন আমি গোপালের জন্য কিছু রান্না করি তখন ওই ঘরটাতে না আঁটে না বড় প্লেট, সেই জন্য নিচে বসিয়েই করি। আর এই যে দেখো আমার শিব ঠাকুর গোপাল ঠাকুর বসে আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর শুভরাত্রি কার কার কেমন কাটলো কমেন্ট করে জানিও।